ভাই, আর্জেন্টিনা গত 19 তারিখ রাত্রবেলা মানে 20 তারিখ খেলায় যে ফাইনালে স্পেনের সাথে হারছে, এই হারার পর আসলে ফেসবুকে তো ঢুকতেই পারতেছি না। তারপর এমনি যে লোকালভাবে যে রাস্তা হাঁটাচলা করবো তাও কিছু কুত্তর লেগে পারতেছি না। ফেসবুকে কুত্তরা বেক বেক করতেছে, বাইরেও বেক বেক করতেছে। তো এই হারার পিছনে ভাই অনেক বড় একটা হিস্ট্রি আছে, ঠিক আছে? তো এইগুলো আস্তে আস্তে জিনিসগুলো ভাইরাল হইতেছে। আপনার হয়তো বা যদি দেখেন ফেসবুকে বিভিন্ন পেজ থেকে, তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে জিনিসগুলো আস্তে আস্তে ভাইরাল হইতেছে। তো আমি গতকালকে থেকে দেখতেছি বিষয়গুলো। তো ভাই, আর্জেন্টিনা খেলা দেখি আমি 2011 সাল থেকে, 10 সাল থেকে মনে হয়। হ্যাঁ, 10 সাল থেকে। আমি ক্লাস 5-এ পড়ি তখন। তখন থেকে আমি আর্জেন্টিনার খেলা দেখি, তখন থেকে মেসির খেলা দেখি। তো আজকের এই 16 বছর খেলা দেখি, তাহলে 10 আর 6 26, আর 10 আর 16 26। তো এই 16 বছরে আমি আজ পর্যন্ত এই রকমের মানে আর্জেন্টিনাকে কখনো এইভাবে খেলা করতে দেখিনি। যে আর ফাইনাল খেলা যে খেলছে এইভাবে কখনো খেলতে দেখিনি। শুধু আর্জেন্টিনা না, এইভাবে যে বাংলাদেশে মানে বিশ্বে যে সব থেকে যে খারাপ টিম, তারা হয়তো বা এতটা খারাপ খেলে না। এর পিছনে কিছু না কিছু কারণ আছে, ঠিক আছে? তো আর্জেন্টিনা এত র্যাঙ্কিং নাম্বারে এত ভালো, সব দিক থেকে তারা খুব সেরা, কিন্তু তারা ফাইনালে এইভাবে হারার যে কারণটা কি কেউ একটু খোঁজ নিয়ে দেখছেন? যেইগুলো আমরা আসলে খেয়াল করিনি এতদিন। আমরা আর্জেন্টিনা হারছে এই জন্য আসলে কোনো কুত্তর লাগে আর কি তর্কে জড়াই নেই, তাদের সাথে কোনো কথা বলি নেই। কিন্তু বিষয়গুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হইতেছে। তো ভাবলাম যে এখন আর এইসব বিষয় নিয়ে কথা না বললেই হয়। মানে যদি না বলে তাহলে বিষয়টা আসলে খারাপ ছিল। আপনি যদি খেয়াল করেন বা যদি আপনি যদি প্রতিটা ফুটবল খেলা দেখেন আর্জেন্টিনা, তাহলে দেখবেন যে বড় বড় ফাইনাল ম্যাচ বা বড় বড় খেলায় আর্জেন্টিনা কিন্তু তার পরিবারকে নিয়ে থাকে। তার পরিবার কিন্তু স্টেডিয়ামে যায়। কিন্তু এবার ফাইনালে কি আর্জেন্টিনার মানে ফ্যামিলি দেখছেন আপনারা? তার স্ত্রী বা তার 3 ছেলেকে দেখছেন? দেখেন না, একবারের জন্য দেখেন না। তারপর এবার ফাইনালে কিন্তু আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, তার কিন্তু আসার কথা ছিল, কিন্তু সেও আসে নাই। কেন আসে নাই এটা নিয়ে কেউ কথা বলছে? বলে নাই। লাউতারা মার্টিনেস, সে এবার বিশ্বকাপের শুরু থেকে খুব ভালো পারফরমেন্স করতেছিল। প্রায় ম্যাচে সে গোল পেয়েছে। তো সে যে এবারে যে ফাইনাল গেল, ফাইনালে কি তার একটা বার তারা দেখছেন বা তার নাম কোথাও শুনছেন? আমি কিন্তু তার একটা একটা মিনিটের জন্য দেখিনি। একটা মিনিট তো দূর, একটা একটা সেকেন্ডের জন্য তার ক্যামেরার সামনে আমি দেখি নাই। সে কই আসলে? সে শুরুর থেকে এত ভালো খেলতে খেলতে এই পর্যন্ত আসছে, তাহলে সেই ম্যানটা কোথায়? এই একটা অপশন। আর একটা অপশন, আরও অনেক অপশন আছে। যেমন যে লাল কার্ডটা খাইলে ভাই, ওই জায়গায় ভাই যাগো মাথায় মেধা আছে, যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবলে মানে বোঝে, ঠিক আছে? সেটা সে যে দলে সাপোর্টার হোক। আমার অনেক কাছের লোক আছে, ব্রাজিল করে, অন্য অন্য দল করে, তারাও পর্যন্ত বলতে আছে যে ভাই এই জায়গায় লাল কার্ডটা হয় না, ঠিক আছে? তারা বলতেছে এই জায়গায় লাল কার্ডটা হয় না, এটা ফাউল হইতে পারে, কিন্তু এখানে লাল কার্ড হয়ই না। কিন্তু কিছু কুত্তো আছে যারা খেলা বোঝে না, ঠিক আছে? হেরা কইতেছে না এই জায়গায় লাল কার্ডটা হয়। মাইনে লাল লাল কার্ড। রোমেরো রোমেরো যে উঠে গেল ম্যাচে ইঞ্জুরি নিয়ে, এই রোমেরো পারলে জীবন দিয়ে দেয় ভাই। এই রোমেরো পারলে জীবন দিয়ে দেয় খেলার জন্য। এর আগে প্রতিটা ম্যাচে সে খুব ভালো পারফরমেন্স করছে, গোল পাইছে। এমনকি সে কিন্তু অনেক করছে, এই যে তার প্রায় 90 মিনিট অনেক ম্যাচ খেলছে। কিন্তু সে ফাইনালে একটা মতো একটা ম্যাচে কোনো কার সাথে ধাক্কা না পাইয়া, কিচ্ছু না পাইয়া, শুধু শুধু মানে কি একটা কি না হইলো, ইঞ্জুরি হয়েছে, উঠে গেছে। এই কাহিনিটা কি কেউ একটু ঘাইটে দেখছে যে আসলে এর পিছনে কী হয়েছে, কী আছে? তারপর আরও একটা নতুন প্লেয়ার আছে, ওর নামটা আমার খেয়াল নাই, কী জানি একটু, ও ও মনে করেন যে কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে বসে পড়ছে, ইঞ্জুরি হয়ে গেছে, ও উঠে গেছে। মানে এই যে ওঠাগুলা, এইগুলোর আপনি কী ভেবে নেবেন? যারা, ও কিন্তু খুব ভালো প্লেয়ার, ও কিন্তু 90 মিনিট খেলে। তো এই ফাইনালের মতো একটা ম্যাচে সবাই চায় যে পুরো টাইমটা ফাইনাল খেলতে খেলতে, ঠিক আছে? কিন্তু ফাইনালের মতো একটা ম্যাচে এরা যে উঠে গেল, এর পিছনে কী আছে না আছে, এর কি আপনারা ভাবছেন একটাবার? আপনারা বলতেছেন বারবার
আর্জেন্টিনা সব থেকে খারাপ খেলছে, মানলাম খারাপ খেলছে ভাই। খারাপ খেলার মধ্যে তো একটা লিমিট থাকে ভাই, কিন্তু এতটা খারাপ খেলছে কিসের জন্য খেলছে, কিসের জন্য খেলছে এটা কি নিয়ে কি একবার আপনারা ভাবছেন যে এটা আসলে কী কী কারণে এতটা খারাপ খেলছে? একটাবার কেউ কোনো ভাবে না, ঠিক আছে। তারপর আবার আপনারা যদি দেখেন আরও অনেক কাহিনী আছে। তারপরে যে আর্জেন্টিনার আরেকটা প্লেয়ার আছে, কী জানি নাম, সে সাবেক, সে অনেক আগে খেলা ছাড়ছে, রিটায়ার করছে। তো সে কিন্তু প্রতিটা ম্যাচে সে ফাইনাল আসে, কিন্তু এবারে সে ফাইনাল আসে নাই। এইভাবে আপনি যদি খেয়াল করেন অনেক আছে। তো এইগুলো যদি আপনার এই করতে হয় ভালো করে, যদি আপনি যদি ফুটবল প্রেমী হন তাহলে আপনার চোখে পড়বে, ঠিক আছে। আর যদি ফুটবল প্রেমী না হন, যদি ভাবেন যে স্পেন আমার আব্বা, স্পেন জিতছে, তাহলে তো আর কিছু বলার নেই, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে এই ম্যাচটার পিছনে, এই ফাইনাল ম্যাচটার পিছনে অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে, ঠিক আছে, যার কারণে আর্জেন্টিনা হারছে। খেলায় হার জিত থাকবে ভাই, ঠিক আছে, খেলায় একদল জিতবে একদল হারবে, এটা ঠিক আছে। কিন্তু এইভাবে একটা শট, এই আর্জেন্টিনা ফিফা এখন বর্তমানে 1 নম্বর র্যাঙ্কিং, এখনও সেই 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকতেও প্রায় একটা শট নিতে পারে না স্পেনের বিপক্ষে, এটা কীভাবে সম্ভব? আমার তোমার স্পেনের বিপক্ষে স্পেন এত যদি ভালো খেলতো, স্পেনের বিপক্ষে যদি বাংলাদেশ খেলতো, তাহলে বাংলাদেশের কম হলে 10-12টা শট নিতে পারতো। আর আর্জেন্টিনা তো সেখানে র্যাঙ্কিং 1 নম্বরে, তো আর্জেন্টিনা কেন পারলো না? এটা একটু ভাবেন, ভাবার বিষয়, কিন্তু খেলাটা পুরোটা নিয়ে ভাবার বিষয়। তো এর পিছনে অনেক বড় একটা ষড়যন্ত্র চলতে আছে, ষড়যন্ত্র চলছে, আর্জেন্টিনাকে ইচ্ছা করে হারানো হয়েছে। আপনারা দেখেন বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হইবে, ঠিক আছে।